হে যুবক ভাইরা, মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, যেই নামাজ পড়লে কবরের আযাব মাফ হয়ে যায়, যেই নামাজ পড়লে মৃত্যুর যন্ত্রণা দূর হয়ে যায়, যেই নামাজ পড়লে আমলনামা ডান হাতে পাওয়া যায়, যেই নামাজ পড়লে পুলসিরাতের রাস্তা পার হওয়া যায়, যেই নামাজ পড়লে বিনা হিসাবে জান্নাত পাওয়া যায়, এই নামাজ পড়তে চাই কি চাই না? সবাই চাই। দেখা যাবে ফজরে। আজকের এই মাহফিল দেওয়ার একটাই উদ্দেশ্য, যাতে এই এলাকার সমস্ত বেনামাজিগুলা নামাজি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? পথ হারা মানুষগুলা যেন সঠিক পথ পাইয়া যায়। আল্লাহ যেন এই কোরআনের বরকতে সমস্ত কবরবাসীর আযাবকে মাফ করে দেয়, বলি আমিন। এ মা বোনেরা, আজকে সংসারের ব্যস্ততায় অক্ত চলে যায়, নামাজ পড়ো না, কি জবাব দিবে আল্লাহর কাছে? যুবক ভাইরা, হেলায় হেলায় খেলায় সময়টা পার হয়ে যায়। মসজিদে প্রতিটা নিয়ত মুয়াজ্জিন বারবার আল্লাহর নাম স্মরণ করায়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আসো বান্দা কল্যাণের দিকে, আসো বান্দা নামাজের দিকে। বারবার মুয়াজ্জিন তোমাকে ডাকে, একটা বার দিলের মধ্যে তোমার ধাক্কা লাগে না। যদি এখন মারা যায়, আল্লাহর দরবারে কি জবাব দিব? আমার ভাইরা, যদি আপনার বুঝে ধরে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবো না, কবরে একা থাকতে পারবো না, ওই কবরের আযাব সহ্য করার ক্ষমতা নাই, পুলসিরাতের রাস্তা পার হতে পারবো না, আমলনামা যদি বাম হাতে আসে উপায় নাই, যদি আল্লাহর জান্নাত না পায়, ওই জাহান্নাম ছাড়া উপায় নাই। আমি পায়ে হাত ধরে বলে যাই, আজকে থেকে আল্লাহর দরবারে তওবা করে নেন। আয় মালিক, গুনাহ করেছি আর গুনাহ করব না। আয় আল্লাহ, নামাজ ছাড়ছি আর নামাজ ছাড়ব না। তোমার দরবারে ক্ষমা চাই, আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আজকে থেকে ওয়াদা করলাম আর নামাজ ছাড়ব না। মায়ার নবী বলেন, যখন কেউ খালেস দিলে আল্লাহর দরবারে তওবা করে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দরবারে যখন ক্ষমার আশা করে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওই বান্দা, আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইতে দেরি হয়, আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করতে দেরি করি না। দুনিয়াতে আসছি একদিন খালি হাতে, যাবো আবার খালি হাতে, সাথে কিছুই যাবে না রে ভাই। দুইটা জিনিস আপনার আমার সাথে যাবে। এক নাম্বার হচ্ছে ঈমান। জোরে বলেন কি? আরো জোরে বলেন। দ্বিতীয় গুণ আমার সাথে যাবে, আপনার সাথে যাবে আমল। এই ঈমান আর আমল নিয়ে যারা মৃত্যুবরণ করবে, অন্ধকার গোরস্থান, বাসবাগান, ঘরের কোনায়, মাঠের মধ্যে আপনাকে আমাকে পৃথিবীর যেই প্রান্তে রেখে আসুক না কেন, আল্লাহ তাআলা ওই কবরের মধ্যে আপনার আমার জন্য বন্ধু হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ।